কেক কেটে ছেলের জন্মদিন পালন করছেন, এরা হচ্ছে পদভ্রষ্ট। তুমি নামাজ পড়লেও ছেলের জন্মদিন পালন করলে তুমি পদভ্রষ্ট। যারা 1 জানুয়ারি পালন করছেন, 25শে ডিসেম্বর পালন করছেন, পয়সা হয়েছে কেক কেটে ছেলের জন্মদিন পালন করছেন, এরা হচ্ছে পদভ্রষ্ট। তুমি নামাজ পড়লেও ছেলের জন্মদিন পালন করলে তুমি পদভ্রষ্ট। তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, ছেলের কেক কেটে তুমি, মা বাপ ছেলের কেক কেটে জন্মদিন পালন করেছে, আল্লাহর কসম করে বলছি পদভ্রষ্ট না হলে ইস্তেগফার করো, আল্লাহর কাছে কাঁদো, আল্লাহ পাপ করে ফেলেছি, আর জীবনে ছেলের জন্মদিন পালন করব না। যদি বলেন হুজুর ছেলে আমার জন্ম নিয়েছে কি করব, হাদিসে যেটা আছে জন্মদিনের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়াল রোজা রাখতেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আজকের দিনে আপনি রোজা রেখেছেন? নবীজি বললেন, আমি আল্লাহর শুকর আদায় করে যে আল্লাহ তাআলা আজকের দিনে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি শুকরানার একটা রোজা রাখতে পারেন যে আল্লাহ তুমি আমাকে জীবন দিয়েছো, একটা বৎসর তুমি আমার জীবনটাকে অতিবাহিত করলে, তুমি আগামীতে আমার জীবনটাকে তোমার আল্লাহর রাস্তায় অতিবাহিত করো, তার জন্যে শুকরানার একটা রোজা রাখলাম। রোজা রাখতে পারো, কেক কেটে ইহুদি নাসারাদের মতো জন্মদিন পালন শরীয়তে ইসলামে নেই। চলুন এই ভারতের মুসলমান পৃথিবীর মুসলমান কিভাবে হেল্প করছে বর্তমানে দেখবেন। আমাকে বলল হুজুর কি খাবেন, আমি বললাম বাবা 1 গ্লাস পানি, ঠান্ডা পানিতে কাগজির লেবুর রস আর নুন দিয়ে নিয়ে এসো। চিনি কেউ কেউ খায়, আমার অভ্যাস নাই চিনি খাওয়া, সেই শরবতটা আমি খেলাম। আমাদের মায়েদের একটা দুর্বলতা এসছে, আগে দেখবেন আমাদের কুটুম এলে যখনই শুনতো কুটুম এইছে, আমাদের মারা হাঁড়িতে পানি নিয়ে চিনি নিয়ে বসে যেত শরবত ঘুরতে, ঠিক কি না? কাগজির শরবত হতো। আর এখন যদি বউকে বলেন একটু শরবত করো তো, 3টে মেহমান আসছে, শরবত করতে পারবো না মা, যা নিয়ে এসো, রেডিমেড মাল চাই। শুনেলেন 2 লিটার থামস আপের দাম কত বাবা? আপনারা খান না? 100 টাকা। এই 100 টাকায় যখন একটা মুসলমান 2 লিটার থামস আপ কিনবে, 40 টাকা সঙ্গে সঙ্গে ইহুদিদের পকেটে, ইসরায়েলের পকেটে চলে যাবে। সেই 40 টাকাটা শুধুমাত্র মুসলিমদিকে হত্যা করার কাজে লাগাচ্ছে ইসরায়েল। ভারতের 20 কোটি মুসলমান প্রত্যেক দিন যদি 2 লিটার করে থামস আপ, 7 আপ, কোকোকলা, স্প্রাইট, লিমকা, এগুলো মেরিন্ডা, এগুলো যদি কিনে আপনি হিসেব করে দেখুন, 2 লিটার কিনলেন 40 টাকা। 20 কোটি মুসলমান যদি প্রত্যেক দিন কিনে, 4 কোটি 80 কোটি টাকা দিনে, 3 8 24, 240 কোটি টাকা বছর মাসে দিচ্ছে শুধুমাত্র ভারতের মুসলিমরা। এরপরে গোটা বিশ্বের মুসলিমরা আছে, 48টা মুসলিম রাষ্ট্র আছে, 48টা পৃথিবীতে মুসলিম রাষ্ট্র। তারপরেও গাজার আর ফিলিস্তিনের নিরীহ মুসলমান মার খাচ্ছে। তার কারণ কি? ইহুদিরা কলমের সাহায্যে, শিক্ষার দ্বারা পৃথিবীর মাথার উপরে বসে গেছে, মাথার উপরে চেপে গেছে। আল্লাহর নবীর হাদিস এরপরে শুনেলেন, খোরাসান থেকে এমন একটা দল বের হবে যে দলটা যুদ্ধ করতে করতে গিয়ে গাজায়, একবারই গিয়ে ফিলিস্তিনে গিয়ে আল আকসাই ঝান্ডা গেড়ে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ওই ঝান্ডাটা গাড়ার পরে পৃথিবীতে ইসলামের বিজয় আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন নামাজি বাড়ছে না কমছে বাবা? বাড়ছে। আমার কথা শুনেলে এই রমজান মাসে মসজিদে নামাজি কম ছিল না বেশি ছিল? ভর্তি ছিল না? ছিল না। এখন কিন্তু ওই মাল কটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, হারিয়ে গেছে। আবার আগামী বছর রমজানে ওদিকে দেখা যাবে। তুমি ভেবে দেখো, তুমি একদিনের, আচ্ছা বলুন তো, একটা ছেলে 1 মাস স্কুল করলো 12 মাসের ভেতরে, আর যদি 11 মাস স্কুলে না যায়, মাস্টার তাকে পরীক্ষায় বসতে দিবে না রেজাল্ট দিবে? দিবে না। তুমি বলছো আমি 1 মাস রোজা রাখবো, নামাজ পড়বো, বাকি পুরো বৎসর গায়েব।
তুমি জান্নাত পেয়ে যাবে। বড় কষ্টের বিষয়, তুমি নামাজটাই বুঝলে না। যারা মনে করছেন নামাজ যে পড়ব ফায়দা তো কিছু পেতে হবে, ফায়দাটা শুনেলেন। কোরআন নিজে বলেছে নামাজের ফায়দা, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে শুরু করে খারাপ কাজ থেকে সরিয়ে নামাজ ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ুন, নামাজ আপনাকে ভালো কাজের দিকে নিয়ে যাবে। আজকে কষ্টটা ওই জায়গায়, আমরা নামাজ পড়তে পারি না কিন্তু মুমিন বলে দাবি করি, আমরা রোজা রাখি না মুমিন বলে দাবি করি। তা না হলে মুসলমান কখনো বেরোজগার হয়, মুসলমান কখনো রমজান মাসে রোজা রাখে না, এরকম হয়? অবাক লাগে শুনে যে মুসলমানরা রোজা রাখে না। কেন রাখে না? বলে আমার কষ্ট হয় বলে রোজা রাখি না। হাই রে মুসলমান, কষ্ট, আত্মাকে কষ্ট দেওয়ার নামই হচ্ছে সিয়াম। কষ্ট দিয়া তবে তো আপনার তাকওয়া বাড়বে। কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে নবী বলে দাও তোমরা সিয়াম পালন করো, তোমাদের তাকওয়াকে আল্লাহ বাড়িয়ে দেবে। চলুন, মুমিন কারা, ইমানদার কারা, মুমিনের আখলাক কি, চরিত্র কি? আপনি নিজেকে মুমিন বলেন, হিসেব করুন মুমিনদের কতগুলো আখলাক লাগবে, কি কি চরিত্র থাকলে সে মুমিন। যদি তার বাইরে থাকে আপনি ইস্তেগফার করে চরিত্রগুলো আনবেন। আমি আমার বাপের ডায়েরি থেকে নয়, কোরআন খুলেন। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। হে নবী, পৃথিবীর মানুষকে বলো কাদ আফলাহাল মুমিনুন, প্রকৃত মুমিন কারা? তাদের এক নম্বর চরিত্র হবে মুমিনদের আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। তারা যখন নামাজ পড়ে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করবে, ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে। কারা? মুমিনরা। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। নবীজি বললেন ফাইন্নাহু ইয়ারাক। তোমরা যখন নামাজ পড়বে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। নবীজি বললেন ফাইন্নাহু ইয়ারাক। নামাজের নিয়ত বাঁধো আর মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। তোমার মনোযোগ আল্লাহর দিকে রুজু হয়ে যাবে।